আগামীকাল এক ঐতিহাসিক গণবিক্ষোভ সমাবেশ, আদিবাসী গণবিক্ষোভ সমাবেশ সংগঠিত হতে যাচ্ছে আরএসকে ময়দান শিমুলিয়া পুরুলিয়াতে। এই সমাবেশের প্রয়োজনীয়তা কেন হলো? বিশেষ করে আদিবাসী মানুষজন যারা শান্তপ্রিয়, এই মানুষজন একটা বিক্ষোভ প্রদর্শনের পথে কেন হাঁটছে? আজকে এক ছাতার তলায় প্রায় 28 থেকে 30টি জাতিগত গণসংগঠন আদিবাসীদের, তারা আজকে এক ছাতার তলায় একত্রিত কেন? এই প্রশ্নের উত্তর যদি দিতে হয় তাহলে চোখ কান খোলা রাখলে বোঝা যায়। বর্তমান দিনে আমাদের বড় বড় অ্যান্ড্রয়েড মোবাইল সাথে থাকায় হয়তো অনেকেই অবগত আছি যে ফেক এসটি, যারা এসটি তালিকার মধ্যেই নয়, এই রকম বেশ কিছু মানুষ, সেনগুপ্ত, মজুমদার, খাতুন, মাহাতো, মণ্ডল, যাদব, শর্মা, এরা ব্যাকডোর দিয়ে বা সরকারি সহযোগিতায়, রাজনৈতিক সহযোগিতায়, অসাধু কিছু আধিকারিকদের সহযোগিতায় মুড়ি মুড়কির মতো সারা বাংলা ছেয়ে গেছে ফেক এসটি সার্টিফিকেটে। এই ফেক এসটি সার্টিফিকেট সরকারি মদত ছাড়া বা আধিকারিকদের মদত ছাড়া কখনো সম্ভব নয়, যা আসল আদিবাসীদেরকে বঞ্চিত করা হচ্ছে। এর সাথে সাথে দক্ষিণবঙ্গে, বিশেষ করে জঙ্গলমহল এবং ঝাড়খণ্ডে এক আদিবাসী গোষ্ঠী আজকে আদিবাসী হওয়ার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। কয়েকদিন আগেই তারা জঙ্গলমহলের কয়েকটি জায়গায় রেল অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেছে, আদিবাসী গোষ্ঠীতে ঢোকার একটা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। শিডিউল হিসাবে যদি ভাগ করা হয়, তারা ওবিসি শিডিউলে, অর্থাৎ শিডিউল নাম্বার 4, এসটিরা বা আদিবাসীরা আছে শিডিউল নাম্বার 6, শিডিউল নাম্বার 5-এ আছে এসসিরা। তাহলে কতটা ওই গোষ্ঠীর অবস্থা খারাপ হলো বলে হঠাৎ ওবিসি থেকে জাম্প করে ডাইরেক্ট 4 নম্বর শিডিউল থেকে 6 নম্বর শিডিউলে আসতে চাইছে। এক্ষেত্রেও কিন্তু রাজনীতিক একটা ষড়যন্ত্র আছে, রাজনৈতিক মদত আছে। বিশেষ করে বলবো আমাদের রাজ্য সরকার, ঝাড়খণ্ড সরকার এবং আমাদের কেন্দ্রীয় বিরোধী দলনেতা অধীর চৌধুরীর যে বক্তব্য, এই বক্তব্যতে দেখা যাচ্ছে তারাকে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করার জন্য, তাদেরকে যাতে করে আদিবাসী গাতাকের মধ্যে বা আদিবাসী সমন্বয়ের মধ্যে ঢোকানো যায় সেই গোষ্ঠীকে, সে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। এর বিরুদ্ধে, এর সাথে সাথে উন্নয়নের নাম করে চারদিকে, পশ্চিমবঙ্গে শুধু নয়, ঝাড়খণ্ডে, বিহারে বেছে বেছে আদিবাসীদের জায়গাগুলোকে হরণ করার একটা চেষ্টা। উল্লেখযোগ্যভাবে বলা যেতে পারে আমাদের বীরভূমের দেউচাপাচামি, যেখানে খোলামুখ কয়লা খনি করে প্রায় 40 থেকে 50টি আদিবাসী গ্রামকে উচ্ছেদ করার একটা পরিকল্পনা। সাথে আমাদের পুরুলিয়াতে থাকা তিলাবনী পাহাড়, পুরো পাহাড়টাকে বেচে দেওয়া। আমাদের দক্ষিণবঙ্গের সুন্দরে অযোধ্যার বন প্রকৃতি পরিবেশ ভারসাম্য করা যার গুরু দায়িত্ব, সেই শাল জঙ্গলকে ধ্বংস করে এককালে হয়েছে পিপিএসপি, অর্থাৎ পুরুলিয়া পাম্প স্টোরেজ প্রজেক্ট, বর্তমানে যে আপার ড্যাম লোয়ার ড্যাম নামে পরিচিত। এটা বাদ দিয়েও ঠুরগা নালাতে আরও দুটো প্রজেক্ট, আরও দুটো জলাধার, বাঁধো নালাতে প্রায় 400 হেক্টর বনভূমিকে ধ্বংস করে আবার প্রজেক্ট, কাঁঠালজল নালাতে আরও দুটো জলাধার তৈরি করে আরও প্রজেক্ট। এইরকম আমাদের ঝাড়খণ্ডের লুগুবুরু পাহাড়কে ধ্বংস করে জলবিদ্যুৎ প্রকল্প তৈরি করার ভাবনা, মারাংবুরু বা পরেশনাথ পাহাড়কে দখলদারি করে অন্যদের হাতে তুলে দেওয়া, এদের আদিবাসীদেরকে বঞ্চিত করা। এর বিরুদ্ধে 2006 বনাধিকার আইনকে লঘু করার চেষ্টা, এফসিএ ফরেস্ট কনজারভেশন অ্যাক্ট 2022-কে লাগু করার চেষ্টা, যাতে 2006 বনাধিকার আইনটা দুর্বল হয়ে পড়ে। এখনও পর্যন্ত দক্ষিণবঙ্গের 13টি জেলায় প্রায় 16 বছর ধরে পশ্চিমবঙ্গ সরকার 2006 বনাধিকার আইনকে লাগু করেনি। কারণ 2006 আইনটা যদি লাগু হয়, তাহলে বন জঙ্গলের পূর্ণ অধিকার, জল জঙ্গল জমিনের লড়াইয়ের পূর্ণ অধিকার আদিবাসী মানুষদের হাতে চলে যাবে। এই বঞ্চনা, এই ব্যাকডোর শোষণ, এই সায়েন্টিফিক রিগিংয়ের বিরুদ্ধে আজকে সারা পশ্চিমবঙ্গের আদিবাসী জগতের মানুষ
এক ছাতার তলায় এসছে, যা কালকে তার বিক্ষোভ, গণবিক্ষোভ প্রদর্শন করার একটা চেষ্টা, যাতে করে সরকার বাহাদুরের কাছে আমাদের এই কথাকে পৌঁছানো যায়। তাই 31শে মার্চ পুরুলিয়ার RSK শিমুলিয়া ফুটবল ময়দানে, 10 এপ্রিল খাতড়ার এটিএম গ্রাউন্ড, 17 এপ্রিল ঝাড়গ্রাম এবং মেদিনীপুরে ডিএম অফিসের দরবারে সরকারের কানে পৌঁছানোর একটা আপ্রাণ চেষ্টা করা হচ্ছে। তাই কালকের এই সমাবেশ সমস্ত আদিবাসী মানুষদের কাছে আমি প্রকৃতি বাঁচাও আদিবাসী বাঁচাও মঞ্চের জয়েন্ট কনভেনার হিসাবে আবেদন রাখবো, আপনারা আসবেন, আমাদের একতা আরও শক্ত করবেন, আরও মজবুত করবেন, যাতে করে সরকার বাহাদুর আমাদের কথা নিয়ে ভাবতে বাধ্য হয়। প্রকৃতি বাঁচাও আদিবাসী বাঁচাও মঞ্চে জয়েন্ট কনভেনার ইয়াসু টুডু, সাথে বাড়তি দায়িত্ব হিসাবে আছি পুরুলিয়া সদর তল্লাট পারগানা ভারত জগৎ মাঝি পারগানা মহল।